হ্যালো এভরিওয়ান, আইনস্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের জন্য একটা বিশাল বড় সুখবর দিতে চলেছি। পশ্চিমবাংলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তর। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্তরে পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কেশিয়ার এবং গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের নিয়োগের নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তা কোন কোন পদের জন্য কত টাকা বেতন পাবেন প্রতি মাসে এবং কোন কোন পোস্টের মাধ্যমে মানে কোন কোন কর্মীর জন্যে আপনারা কি কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো রকম ইনকোয়ারি করা মানে কোনো রকম প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সবার প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তাই চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট হবে একটা গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে লিখবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট। পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে সার্চ করলে কিন্তু সর্বপ্রথম যে লিঙ্কটা খুলে যাবে, এখন দেখুন এখানে যে প্রথমে যে অপশানটি রয়েছে সেই প্রথম অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজ থেকেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবার প্রথম রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাকে এখানে কিন্তু কী করতে হবে, দেখুন এখানে একটা সবার প্রথম একটা বিশেষ একটা নির্দেশিকা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রতিক্রিয়া চলছে। তাহলে বুঝতে পেরেছেন, এখনও পর্যন্ত কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করা হচ্ছে না। আপনার কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুধু রেজিস্ট্রেশনটা কিন্তু করে রাখা যাবে। তা রেজিস্ট্রেশন করতে গেলে কীভাবে করবেন চলুন দেখাচ্ছি। এটাকে নিচের দিকে যে স্কিপ টু হোম বলে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশান রয়েছে। এখানে রেজিস্টার নাও বলে, যেটা ডান দিকের কোণে রেজিস্টার নাও বলে অপশানটি রয়েছে, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। দেখুন এইখানে রয়েছে প্রথমে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে কাস্টমারের ফার্স্ট নেম, তারপরে কাস্টমারের মিডিল নেম, তারপরে কাস্টমারের লাস্ট নেম, এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু বসিয়ে দেবেন। যাদের লাস্ট নেম ফার্স্ট নেম আছে তাদেরগুলো ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে মিডিল নেমটা বাদ দিয়ে বসিয়ে দেবেন। আর যাদের তিনটেই আছে তাদের তিনটেই বসিয়ে দেবেন। তারপরে এখানে কাস্টমার ডেট অফ বার্থ, যার রেজিস্ট্রেশন করতে চাইছেন তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডারটা মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা কিন্তু এইখানে যখন রেজিস্টার মানে লগ ইন করতে যাবেন, যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে দুবার বসিয়ে দেবেন, একবার কনফার্ম করে নেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, আবার সেই মোবাইল নাম্বারটা কিন্তু ইউজার আইডি এবং এই যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু পরবর্তী সময় কিন্তু লগ ইন করতে হবে। ওটিপি চলে এসছে, ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এইখানে যে এডিট ফাইল আছে এই এডিট ফাইলে ক্লিক করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে ক্লিক করার পরে এইখানে যে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে নাম শো করবে, রেজিস্ট্রেশন একটা কিন্তু নাম্বার শো করবে। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো করছে, আপনাদেরও কিন্তু প্রত্যেকেরই নাম্বার শো করবে। তারপরে এখানে বলা হয়েছে ইমেজ, প্রথমেই কিন্তু ইমেজ এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। এইখানে কিন্তু ইমেজটা কিন্তু বলে দেওয়া হয়েছে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে রাখতে হবে এবং সিগনেচারটা কিন্তু 5 কেবি থেকে 80 কেবির মধ্যে রাখতে হবে। সমস্ত কিন্তু এই দুটোই কিন্তু পিএনবি মানে এখানে পিএনজি এবং জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে চলে আসবেন, নিচে জেনারেল ইনফরমেশান আছে, জেনারেল ইনফরমেশান ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাকে যে দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট কিন্তু এডিট করতে পারবেন না। এইখানে দেখুন বাঁ দিকে ডান দিকের কোণে কিন্তু একটা পেন্সিল চিহ্ন রয়েছে, এখানে কিন্তু পেন্সিল চিহ্নতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনাকে সমস্ত ডিটেলস শো করবে। এইখান থেকে আপনাকে এডিট করে নিতে হবে। যেগুলো অপশান রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে মেরিট আনমেরিট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা যেটা বটে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এইখানে কিন্তু আপনাকে যে কম্পিউটার যদি জানেন তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু
এইখানে কিন্তু তারপরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস আছে, কমিউনিকেশন অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এখানে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দুটো শো করবে। তারপর সোশ্যাল ইনফরমেশান যেটা আছে, সোশ্যাল ইনফরমেশানটা এখানে বসিয়ে দিবেন। আপনারা কোন ধর্মের, এখানে রিলিজিয়ানটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কোন কাস্টে, সেই কাস্টটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আইডেন্টিটি কার্ড যেটা আছে, আইডেন্টিটি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বার বা প্যান কার্ডের নাম্বার এখানে বসাতে পারবেন, আধার কার্ডের নাম্বার কিন্তু বসানো হবে না। যদি অনেকে ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, ভোটার কার্ডটা সিলেক্ট করবেন, ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। তারপরে ফ্যামিলি ইনফরমেশানটা এখানে সিলেক্ট করবে। একইভাবে সমস্ত রকমভাবে এডিট করে নেবেন। এখানে পেন্সিল চিহ্নটাতে ক্লিক করলেই কিন্তু সমস্ত রকম এডিট করা যাবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আবার এসে কমিউনিকেশন অ্যাড্রেস। তারপরে যদি যারা 8 পাস আবেদন করতে চাইছেন, 8 পাসে কিন্তু আবেদন করতে পারবেন। 8 পাসে আবেদন করলে এখানে ক্লিক করতে হবে। তারপর যারা 10 পাস, তারা 10 পাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সর্বপ্রথম বোর্ডের নামটা সিলেক্ট করে নিতে হবে, কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন। তারপরে এইখানে সেমিস্টারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বসাতে হবে। তারপর কোন মানে কত সালে পাস করেছেন, যদি মাধ্যমিক যদি করেন, মাধ্যমিকটা কত সালে পাস করেছেন। তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, কোন গ্রেডে পাস করেছেন। গ্রেডটা অনেকের কিন্তু অনেক আগেকার হলে কিন্তু এখানে থাকবে না, এটা নাও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে নিচে দিকে চলে আসবেন। তারপর যে ডিপ্লোমা করা তাহলে ডিপ্লোমা দিতে পারেন। তারপরে এইচএস পাস যদি করে থাকেন, এইচএস পাসের ডকুমেন্টস এখানে দিতে পারেন। তারপর আরও সমস্ত রকম রয়েছে, যারা ব্যাচেলার যারা রয়েছেন তাদেরগুলো দিতে পারেন, পিএইচডি যারা রয়েছে তারাও দিতে পারেন। এইভাবে কিন্তু সমস্ত অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিকভাবে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এইটা করে রাখলে কিন্তু আপনারা এইটা কিন্তু সর্বপ্রথম এইটা আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা রেজিস্ট্রেশন করা থাকলো, বুঝতে পারলেন। পরবর্তী সময় কিন্তু আপনাদের এই যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেইখান থেকে বা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান পেয়ে যাবেন কবে ফর্ম ফিলাপের কাজ আরম্ভ হয়েছে। এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আমরা সবার প্রথম ভিডিও দিয়ে রাখি এবং এই চ্যানেল থেকেই আপনারা সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন কবে থেকে ফর্ম ফিলাপ চালু হয়।